নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্র্যাকেট ব্লাউজে কিভাবে ডিজাইন করতে হয়। খুব ইজি ভাবে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করে দেখাবো, তার মধ্যে ডিজাইন কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। আর এর জন্য আমি মাপ নিয়ে নিচ্ছি। 32 সাইজ ব্র্যাকেট ব্লাউজ হবে। পুট হচ্ছে 13, ছাতি 32 আর 34। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটার মাপে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করা হয় আর ফিনিশিং করা হয়। সেটার মাপ হচ্ছে 32 আর ফুল ভেস্টের ছাতির মাপ হচ্ছে 34। এইটা আমাদের লাগে কটুইটা কি সাইজের বানাবো তার জন্য। কোমর 26, ঝুল 13, পয়েন্ট 11, মৌড়া 14, হাতা 9, মৌরি 10, সামনের ডিপ হচ্ছে 7.5, পেছনের ডিপ হচ্ছে 2 ইঞ্চি, পেছনের ডিপ নিচ থেকে 2 ইঞ্চি আর উপর থেকে 3.5 ইঞ্চি। আমি পেস্টিং এর মধ্যে ডিজাইনটা কাটবো, পেপারের মধ্যে কিন্তু কাটিং করবো না, কাপড়ের মধ্যেও কাটিং করবো না। কিভাবে আমি করব সুন্দরভাবে ডিজাইন দাঁড়াবে সেইভাবে আমরা মাপযোগ নিয়ে যখনই কাজ করব তখন কিন্তু পেপার পেস্টিং এর মধ্যে আমরা ডিজাইন করে সেই ডিজাইনটা যদি আমরা রেডি করি তাহলে কিন্তু পারফেক্ট ডিজাইন হয় আর সুন্দর হয়। ওটা বসে ডিজাইন আর সুন্দর লাগবে ডিজাইন। পেপার পেস্টিং এর মধ্যে অবশ্যই ডিজাইন তৈরি করতে হবে। কিভাবে করতে হবে আমি দেখাবো। তার জন্য আমি একটা পেপারের মধ্যে আগে ড্রয়িং করব, ফর্মাটা কাটিং করে নেব। আমি ব্যাক পার্ট কাটিং করব। সবার প্রথমে ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে। ঝুল হচ্ছে 13 আর 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। 13 একে 14, 14তে একটা দাগ দিলাম। এই সোজা 14তে আরো একটা আমি দাগ দেব। এই লাইনটাকে সোজা করে দেবো। সোজা করে দিলাম। এবারে পুট, পুট কিভাবে নেব? যেহেতু এই ডিজাইন হচ্ছে, এই ডিজাইনের জন্য যা পুট আছে 1 ইঞ্চি প্লাস করব। 13 ফুট, সেখানে 1 ইঞ্চি প্লাস করব 14। তা 14 ফুট, 14 র অর্ধেক কত? 7। আমি 7 এ পুট কাটবো। পুট এক দাগ না, 7 এ অর্ধেকে, 14 র অর্ধেক 7 এ একটা দাগ দিলাম। এইভাবে 7 এ আরেকটা দাগ দিলাম। এবার এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য নামাবো কত? এই 32 ছাতির জন্য, এই ডিজাইনের জন্য আমি 6.5 নামিয়ে দিচ্ছি। এখান থেকে আমি নামিয়ে দিলাম 6.5। এর থেকে বেশি নামালে কিন্তু বগলে কাপড় জড়ো হবে, ফিনিশিং ভালো আসবে না। 6.5 এখানে কিভাবে আনতে হবে সেটা আমি দেখাচ্ছি। এইভাবে মার্জিনটাকে সোজা করলাম, এই মার্জিনটাকেও সোজা করে দিলাম। কি করলাম? এখান থেকে পুট 7 নিলাম, এখান থেকেও 7 নিলাম, লাইনটাকে সোজা করলাম। উপর থেকে 6.5 নিলাম, এখান থেকেও 6.5 নিয়ে লাইনটাকে সোজা করলাম। এবার 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি, এই কোণ থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এই পয়েন্ট করে এই পয়েন্টটাকে আমি এইভাবে গোলাই করে দিলাম। এবার ছাতি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবো। ছাতি 4 ভাগের 1 ভাগ কত? 32, 4 আষ্টে 32, 8। এখানে 8। এখানে বগল মোড়া 14, এখানে কিন্তু 13 আসতে হবে। 13 আসলে তাহলে 14 আসবে। তাহলে কিভাবে 13 আনতে হবে? এখানে আমার দেখতে হবে। এখানে কিন্তু হাফ ইঞ্চি শোল্ডার ডাউন হবে। হাফ ইঞ্চি শোল্ডার ডাউনের পরে জয়েন্ট যেখানে হবে, সেলাই মার্জিন এখানে হবে। এখান থেকে ফিতরাকে ধরতে হবে। ধরে এখানে দেখতে হবে আমার 13 এসছে কিনা। এইভাবে এখানে আমার 12 এসছে, 13 আসেনি। তাহলে 12 এসছে, এর থেকে বেশি নামিয়ে দিলে কিন্তু প্রবলেম হবে। তাহলে আমি এখান থেকে নামাবো না আর বেশি। কিন্তু এখানে পেছন পাটে কেন নামাবো না? আমি নামাতাম, যেহেতু শোল্ডার ডাউন হচ্ছে এখানে নামানো যেত। কিন্তু পেছন পাটে যেহেতু আমার পুট এতটা বাড়তি হয়ে গেছে, পুট যেখানে 13 সেখানে 14 তে চলে গেছে, তাহলে কিন্তু পেছন পাটে কাপড় জড়ো হবে। এখানে কিন্তু আমাদের একটা বুদ্ধি লাগাতে হবে। পেছন পাটেও কিন্তু আমাকে শেপ দিতে হবে। পেছন পাটে শেপ দিলে তাহলে কিন্তু পেছন পাটে কোনো কাপড় জড়ো হবে না। তাহলে আমি আর নামাবো না। এখান থেকে এইটা ফিটিংস ঠিক আসবে 6.5। আমি নামালাম আর পেছন পাটে আমি শেপ দেবো। এখান থেকে কোমর, কোমর হচ্ছে 26, 4 4 24, 6.5। কোমর 26, 6.5, 6.5 একটা দাগ দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে কোনো টেকিং দেবো না। এখানে যদি টেকিং দিই তাহলে কিন্তু ডিজাইনটা দাঁড়াবে না। 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিলাম। এখানেও 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নিয়েছি পরবর্তীকালে বাড়ানোর জন্য। এখান থেকে দাগ দিয়ে দিলাম। এবার পেছন পাটে যে ডিজাইনটা হবে তার জন্য পাশের গলাটা আমি নেবো 3 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চি পাশে গলা নিলাম। শোল্ডার ডাউন এখান থেকে দিয়ে দিলাম হাফ ইঞ্চি। পেছন পাটের ডিপ হবে কিন্তু নিচ থেকে 2 ইঞ্চি। এখান থেকে 2 ইঞ্চি। কিভাবে সেই ডিজাইনটা আমি করব সেটা কিন্তু আমি পেপার পেস্টিং যখন কাটবো তখন দেখাবো। এখন এখানে আমি পেছন পাটে কিন্তু একটা নিজেদের বুদ্ধি খরচা করে এখান থেকে কিন্তু একটা গোলাই শেপ দিয়ে নিতে হবে। এইভাবে শেপ দিলে পেছন পাটে তাহলে কাপড় জড়ো হবে না। এবার আমি এটা কাটিং করে নেব। আমি ব্যাক পার্টে 2 ইঞ্চি নিলাম এক্সট্রা কাপড়। সামনের পার্টে কিন্তু 2.5 ইঞ্চি নেব। যেখানে 2 ইঞ্চি নিচ্ছি ওখানে কিন্তু আমি 2.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। কিন্তু এই ব্যাক পার্টে যেটা নিয়েছি সেটাই আমাকে দেখে ফিনিশিং করতে হবে। আমি 2 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি দেখেই ফিনিশিং করতে হবে। আমি এটা বললাম কেন? অনেকে বুঝতে পারছেন না যে আমি সামনের পার্টে যা নিচ্ছি, এই পেছন পার্টে যা নিচ্ছি, সামনের পার্টে আমি হাফ ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। ওটা কিন্তু সম্পূর্ণ সেলাই মার্জিনের জন্য। এখানে ব্যাক পার্ট হয়ে গেল। এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য কি করতে হবে?
সামনে থেকে সবার প্রথমে 1.5 ইঞ্চি ছাড়তে হবে। এইভাবে আমি ডিটেলসে বোঝানোর জন্য আপনাদের পেপারে কাটিং করে দেখাচ্ছি। তারপরে কিন্তু আমি কাপড়ে কাটিং করব। দেখুন এইভাবে সামনে থেকে আমি প্রথমেই 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। এই 1.5 ইঞ্চি ছেড়ে নিয়ে ঝুল প্লাস 4 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 13 আর 4 এ 17। এখান থেকে 17তে একটা দাগ দিয়ে দেবো। একদম সোজা কাটিং। 17তে কয়েকবার আপনারা ড্রয়িং করলে বাড়িতে বসে মুখস্থ হয়ে যাবে। 17, এই 17তে দাগ দিলাম। ঝুল প্লাস 1 ইঞ্চি নিলাম। 17তে দাগ দিলাম, লাইনটাকে সোজা করে দিলাম। এরপরে কি করতে হবে? পুট কত নিয়েছিলাম ব্যাক পার্টে? 14, তার অর্ধেক 7, 7 এ দাগ দিলাম। এইভাবে 7 এ আরো একটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে নামিয়েছিলাম বগল মোড়া কাটিং এর জন্য কত? 6.5। এখান থেকে 6.5 আমি নামিয়ে দিলাম। এই লাইনগুলো আমি সোজা করে দেবো এবার। দুটো দুটো করে লাইন করলাম কেন? সোজা করার জন্য। এখান থেকে টেনে দিলাম। এখানে তারপরে শেপ দেবো, সেটা পরে দেবো। এখন আমি দিলে বুঝতে পারবেন না। এখান থেকে আমি 1 ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম, 1 ইঞ্চিতে এখানে পয়েন্ট করলাম, এটাকে গোলাই করে দিলাম। এবার 32, 4 ভাগের 1 ভাগ ছাতির 8, 8 এ দাগ দিলাম। এবার এখান থেকে আমি ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছিলাম, আমি এখানে 2.5 ইঞ্চি নেব। কেন? সামনে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিতে হবে। যাই ব্যাক পার্টে নিই, ফ্রন্ট পার্টে হাফ ইঞ্চি বেশি নেবো সেলাই মার্জিন। কিন্তু আমরা ফিনিশিং করবো 2 ইঞ্চি রেখে। ব্যাক পার্টে 2 ইঞ্চি রেখেছি, ওটা রেখে 8 এখানে, তাহলে 2.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিচ্ছি। কোমর 26, 4 4 24, 6.5, এখানেও আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। লাইনটা টেনে দিলাম। এখানেও এই লাইনটাকে আমি, এটা অরিজিনাল দাগ, আর এখানে আমি নিলাম এটা। এরপরে কি করব? এখান থেকে সোজা, এখান থেকে বাস পয়েন্টের একটা লাইন করব। সোজা বাস পয়েন্ট কত? 11, 11তে কাটিং করব। 11তে দাগ দিলাম। এখানে 11তে দাগ দিলাম। এটা 10.5ও করতে পারি। যা বাস পয়েন্ট হয় তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি ঝুলিয়ে কাটিং করতে হয় ব্র্যাকেট ব্লাউজের জন্য। অন্যান্য ব্লাউজে হাফ ইঞ্চি নিতে হয়, এখানে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি ঝুলিয়ে কাটিং করতে হয় বুঝে। এবার 1.5 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি নিয়েছি। আমার এখানে মাপ নিলে 9.5 আসতো, সেখানে আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। 10.5ও করা যেত। আমি এখানে বেল পাটটা সরু রাখবো, সেই কারণে আমি 11তে করেছি এটা। একটু ঝুলিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। 4 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এখান থেকে 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ দিলাম। এই দাগটাকে সোজা করে দেবো। তাহলে আমি কটা দাগ কাটলাম? উপর থেকে বাস পয়েন্টের লাইন একটা দাগ কাটলাম, তার 4 ইঞ্চি নিচে আরেকটা দাগ কাটলাম। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করব। এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করতে হবে। ছাতি 32, 32কে 6 দিয়ে ভাগ করলে হবে 5.5, 5 ইঞ্চি 3 সুতো, সেখানে 5.5 আমি একটা দাগ দেবো। এর মিডিলে একটা দাগ দেবো, তাহলে 2.5 ইঞ্চি 2 সুতো। এর মিডিলে 5.5 হল, তার মিডিলে একটা দাগ দিলাম। আমি কিন্তু 1.5 ইঞ্চি ছেড়ে মার্জিন করছি। সেম এখানে একটা মার্জিন করব। এখান থেকে 5.5 যেটা নিয়েছিলাম এখানে, এখান থেকে 5.5, 5.5 এখানে একটা পয়েন্ট। এই দাগটা সোজা করে টেনে নিতে হবে বোঝানোর সুবিধার জন্য। এই দাগে কিন্তু কাটিং হবে না, এর পাশে হাফ ইঞ্চি পাশে আরো একটা দাগ কাটতে হবে। এবার সামনের গলা ডিপ 7.5, 7.5 একটা দাগ দিলাম। পরপর 7.5 দুটো দাগ দিলাম। পাশে গলা 3 ইঞ্চি, 3 ইঞ্চি দাগ দিলাম। আরো একটা 3 ইঞ্চি দাগ দিলাম। এটা একটা বক্স বানিয়ে নেব। এইভাবে দাগ কেটে এটা একটা বক্স করে নিতে হবে সামনের গলা শেপ দেওয়ার জন্য। এরপরে হাফ ইঞ্চি আমি শোল্ডার ডাউন দিয়ে দেবো। ব্যাক পার্টে দিয়েছিলাম শোল্ডার ডাউন হাফ ইঞ্চি, এখানেও হাফ ইঞ্চি শোল্ডার ডাউন আমাকে দিতে হবে। এরপরে কতগুলো পয়েন্ট করবো, সেই পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। খুব ইজি, কয়েকটা পয়েন্ট স্কেচ করলেই আপনারা বুঝে যাবেন। এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। আমি যেভাবে করছি এইভাবে আপনারা স্কেচ করলে বুঝে যাবেন। এখান থেকে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এর হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করবো। এই যে লাইনটা টেনেছি, এর হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম। এর 1 ইঞ্চি উপরে আর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। 1 ইঞ্চি উপরে আর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এর হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব। এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। ব্যাস, এই যে লাইনের 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব। আর এই লাইনে, এটা আমার বেল পার্ট, বেল পার্টে শেপ দেওয়ার জন্য এখানে 6 সুতো উপরে একটা পয়েন্ট করলাম। আর এই শেপটা আমি দিয়ে দিলাম। এইভাবে বেল পার্টের শেপটা দিয়ে দিলাম। এবার আমি লাইনগুলো, যে পয়েন্টগুলো করেছিলাম, পয়েন্টগুলো জুড়ে নেব। কিভাবে জুড়ছি ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আর যেভাবে আমি করেছি এইভাবে আপনারা স্কেচ করলে একদম জলের মতো সোজা হয়ে যাবে। দেখুন, এরপরে এই পয়েন্ট থেকে, এই 1 ইঞ্চি উপরে যে পয়েন্ট ছিল, এই পয়েন্ট থেকে আর ওই দিকের পয়েন্ট আমি জুড়বো। এটা হাফ ইঞ্চি নিচ থেকে ওইদিকে 1 ইঞ্চি, আর এদিকে 1 ইঞ্চি থেকে এই হাফ ইঞ্চি নিচে মিডল পয়েন্টে জুড়ে দিলাম। এবার 1 ইঞ্চি সাইডে দাগ দিয়েছিলাম, শেপটা দিয়ে দিলাম। এবার এখান থেকে এখানে নিচে টেকিং পিসটা
রেডি করে নিচ্ছি। এই যে দাগটা দিলাম, নিচের এই দাগটাও জুড়ে দিলাম, নিচের টেকিং পিস বেরিয়ে হয়ে গেল। এখানে টেকিং দেবো 6 সুতো করে, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যেভাবে আছে নাম্বার দিলাম, এইভাবেই জয়েন্ট হবে, আর যেভাবে কাটিং হচ্ছে এইভাবেই জয়েন্ট হবে। এবার এটা সুন্দর একটা শেপ দিয়ে দিলাম, গোলাই শেপ। এটা স্কোয়ার স্কোয়ার ছিল, এটা সুন্দর একটা গোলাই শেপ দিয়ে দিতে হবে। এবার সামনের গোলাইটা আমি করে নেব, এইভাবে সুন্দর করে একটা গোলাই করে নিতে হবে। এখানে কিন্তু 2 ইঞ্চি করে, এই সরি 3 ইঞ্চি করে আমরা পাশের গলা কাটলাম। এখানে কিন্তু সামনের পার্টে আর ব্যাক পার্টে আমি পেস্টিং কাটার সময় বলে দেবো যে কিভাবে এটাকে করতে হবে 3 ইঞ্চি আর পেস্টিংয়ে। এবার তাল পাটের শেপটা আমি দিয়ে নিলাম। 1.5 ইঞ্চি এখানে বেশি হবে এল পার্ট, এটা কেটে ফেলে দেবো সাইড থেকে 1.5 ইঞ্চি দাগ দিয়ে এটা কেটে ফেলে দিলাম। এবার এখান থেকে এই বেল পার্টের এই দাগ থেকে উপরে 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি 2 সুতো, 2 সুতো শেপ দিলাম। এইভাবে এটাকেও দাগ দিয়ে এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। এখানে 2 ইঞ্চি যেহেতু উপরের দিকে শেপ দিয়েছি, এই বেল পার্টের এখানে 2 ইঞ্চি যে উপরে কেটে নিয়ে দাগ দিয়েছি, এখানে 2 ইঞ্চি উপর দিকে তুলে নিতে হবে। সরি 2 সুতো, 2 ইঞ্চি না 2 সুতো তুলে নিতে হবে ওটা। এদিকে 2.5 ইঞ্চি 2 সুতো, 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 2 সুতো কেটেছি, ওই জন্য 2.5 ইঞ্চি 2 সুতো, সেই 2 সুতো শেপ দেওয়ার জন্য বেল পার্টে কিন্তু এদিকে 2 সুতো তুলে নিলাম। এবার আমি কাটিং করে নিচ্ছি। কিভাবে কাটিং করছি খেয়াল করলে বুঝতে পারবেন। এটা শোল্ডারের শেপটা দিয়েছিলাম, কেটে দিলাম, সামনের গোলাইটা কেটে দিলাম। এইভাবে কেটে নেওয়ার পরে বেল পার্টটা সবার আগে আমি বের করে নিচ্ছি, যেখানে ও 2 সুতো উপরে শেপ দিয়েছিলাম, 2 সুতো উপরে কাটিং করে এটা কেটে নিলাম। এরপরে আমি এস পার্টটা আগে বের করে নেবো। এই যে প্রথম লাইনটা না, সেকেন্ড লাইনটা থেকে এই যেভাবে দাগটা শেপ এসছে, এই যে কেটে নিলাম। এরপরে এটা এক্সট্রা, এটা কেটে ফেলে দিলাম। এরপরে টেকিং পিসটা আগে আমি বের করে নেব। এইভাবে টেকিং পিসটা এই যে বের করে নিলাম। এই টেকিং পিসটা বাড়তি করে কাটতে হবে, কিভাবে কাটবো দেখাবো। এর যেভাবে আমি শেপ দিয়েছিলাম এটা কাটিং করে নিলাম, সামনে যে শেপটা দিয়েছিলাম এটা এবার কেটে নিতে হবে। সব কটা পার্ট হয়ে গেছে, শুধু এই একটা পার্টই চেঞ্জ করতে হবে। এটা এই যে সামনের দিকে, এদিকে না, এই সাইডের দিকে 2 সুতো, এইদিকে 2 সুতো, এই দিকটা 2 সুতো পরিমাণে বাড়াতে হবে, একদম 2 সুতোর বেশি না। আর নিচে 3 সুতো থেকে 1/2 ইঞ্চি, এর বেশি কিন্তু না। যেভাবে আছে সেভাবে আমি বাড়িয়ে নিলাম। এবার আমি কাটিং করে নেব। আর কাপড় কাটিং এর সময় অবশ্যই নিচের দিকের অংশে ছোট করে কাট করে রেখে দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো জয়েন্টের সময় যে এটা নিচের অংশ। আর যেভাবে কাটিং করেছি সেইভাবেই কিন্তু জয়েন্ট হবে, যেটা দিকের অংশ। এটা 2 নম্বর পার্ট, এখানে টেকিং হবে নিচের দিকে, এটা টেকিংটা দিয়ে রেখে দিলাম। এবার আমি কাপড় কাটিং করব। কাপড়টাকে 2 ভাঁজ করে পেতে নিয়েছি। ব্যাক পার্টটা কিন্তু এইভাবেই কেটে নিতে হবে কাপড়ের মধ্যে, যেহেতু ডিজাইন হবে পেস্টিং এ। ব্যাক পার্ট কেটে নিলাম। এবার এস পার্ট কেটে নিচ্ছি। বাদ বাকি অংশ এইভাবে, যেটা যেখান থেকে আসবে সেটা সেখান থেকে অল্প কাপড়ের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কিন্তু নিয়ে নিতে হবে। এই জন্য কিন্তু ব্ল্যাক আর্ট ব্লাউজে আমাদের ফর্মা কাটিং করে আগে থেকে রেখে দিতে হয়। ফর্মা ফেলেই কিন্তু কাটিং করা হয়, যেহেতু অল্প কাপড়ের মধ্যে সবকিছু এসে যাবে। ডাইরেক্ট কাপড়ের মধ্যে কাটিং করলে তাহলে কিন্তু অনেকটা অংশ লেগে যাবে। বেল পার্ট কাটিং করে নিলাম। এখানে কিন্তু আমি কাপ সেট করব। এই কটুরি 2টো পিস কিন্তু আরও 2টো কেটে নিতে হবে। আপনাদের কাছে লাইলিন পিস থাকলে এই কালারে, তাহলে লাইলিন কেটে নিলে হয়ে যাবে, না হলে কিন্তু আমার কাছে যেহেতু নেই, আমি কাপড়ের মধ্যে কাটিং করে নেব। এবার হাতাটা কিভাবে কাটিং করছি, হাতের ঝুল 9 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার ছাতিকে 8 দিয়ে ভাগ করে নামিয়ে দিয়ে মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি নিয়ে আমি ওটা কাটিং করে নিলাম, তারপরে শেপটা দিয়ে নিলাম। আলাদা করে আমার হাতা কাটিংয়ের ভিডিও দেওয়া আছে। এবার এই কটুরি 2টো পিস আলাদাভাবে আমি কাটিং করে নিচ্ছি। এই 2টো লাগবে কাপ সেট করার জন্য। আমি যেহেতু কাপ সেট করব সেই কারণে কিন্তু এই 2টো পার্ট আরও আমার লাগলো। এবার নিচের পট্টি আর সামনে কিন্তু টেরচা পট্টি লাগবে সামনের জন্য। সামনে আমি টেরচা পট্টিটা কেটে নিচ্ছি। এইভাবে আমি সামনে টেরচা পট্টি কেটে নিলাম। আমি পেপার পেস্টিং এর মধ্যে এবার ডিজাইনটা কাটিং করব। ডিজাইনটা কাটার জন্য পেপার পেস্টিংটাকে আমি ভাঁজ করে নিয়েছি। এইভাবে ভাঁজ করে নিয়ে উপরে একটা সোজা দাগ দিয়ে নিয়েছি চকের, এইভাবে চকের দাগ দিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি পাশের গলা নিয়েছিলাম কত, ব্যাক পার্টে ডিজাইন করার জন্য সামনে পেছনে 3 ইঞ্চি নিয়েছি। সামনে 3 ইঞ্চি, পেছনে 3 ইঞ্চি। আমি যদি এখানে 3 ইঞ্চি ফিনিশিং করি, সামনের পার্টে যখন সেলাই করব তখন কিন্তু ওটা কমে যাবে শোল্ডারের কাপড়টা। তাহলে এখানে 3 ইঞ্চি তো,
আমার 3 ইঞ্চি 2 সুতোতে এখানে আমি পাশের গলাটা যেহেতু ডিজাইন হচ্ছে সেই কারণে আমি একটু ছড়িয়ে দিলাম 3 ইঞ্চি 2 সুতো, একটু না খেললে ভালো লাগবে না। 3 ইঞ্চি 2 সুতো দিলাম, পাশের গলা এখানে পেপার পিটিংয়ে কাটছি। তাহলে সামনের পাটে এসটা আমি 3 ইঞ্চি কেটেছিলাম, সেলাই করে কিন্তু আরো 2 সুতো চলে যাবে, তাহলে এর সাথে ম্যাচ করে যাবে। তাহলে আমি 3 ইঞ্চি 2 সুতো নিলাম, এখান থেকে নেব বলেছিলাম আমি, এই উপর থেকে 3.5 ইঞ্চি আমি নিলাম। 3.5 ইঞ্চি নিয়ে এটা একটা গোল করে দেবো, এইভাবে এটা গোল করে দিলাম। এখান থেকে দড়ি ঢোকানোর জন্য একটা দড়ি ঢোকাবো এখানে, এখানে দড়ি বানিয়ে ঢোকাতে হবে বা গোল্ডেন দড়ি পাওয়া যায়, সেই রেডিমেড দড়ি আমি এখানে ঢোকাবো। তার জন্য যেটুকুনি প্রয়োজন গ্যাপ রাখার জন্য সেটুকুনি রাখলাম আমি। এখানে সেলাই মার্জিন হবে, এখানে দড়ি ঢুকে সেলাই করবে, তাহলে এরকম নিলাম। নেবার পরে তার এবার আমি কি করব, উপর থেকে ঝুল নিয়েছিলাম কত, আমি ব্লাউজের মধ্যে ঝুল নিয়েছিলাম 13 একে 14। আমি 13 একে 14তে সোজা উপর থেকে দাগ দিলাম। এই যে এখানে একটা দাগ কেটেছি, এখান থেকে ধরে এখানে একটা দাগ কাটলাম 13 একে 14, এখান থেকে 13 একে 14তে একটা দাগ দিলাম। এবার নিচ থেকে ওর ডিপ কত হবে পেস্টিং এর, আমার নিচের ডিপ পেছন পাটের ডিপ হবে 2 ইঞ্চি। তাহলে আমি শুধু নিচে সেলাই মার্জিন হবে, উপরে সেলাই মার্জিন সমেত আমি পেস্টিং এ নিয়ে নিচ্ছি। পেস্টিং এর মধ্যে এখান থেকে নিয়ে নেবো সেলাই মার্জিন, মানে পেস্টিং এর গা ধরে সেলাই করবো। তাহলে শুধু নিচে সেলাই হবে 3 সুতো, হাফ ইঞ্চি অতটা আমরা সেলাই করি না, 3 সুতো। তাহলে 3 সুতো পরিমাণে আমি এখান থেকে নিলাম, তাহলে 2 ইঞ্চি 3 সুতোতে এক দাগ দিলাম। নিচ থেকে টোটাল ঝুল নিলাম, নিচ থেকে 3 সুতো শুধু নিলাম। পেপার পেস্টিং হলে এইভাবেই নিতে হয়, 3 ইঞ্চি শুধু নিচে সেলাই মার্জিন নিতে হবে, 2 ইঞ্চি 3 সুতো। যা ডিপ করব তার সাথে 3 সুতো সেলাই মার্জিন অ্যাড করব, তাহলে 2 ইঞ্চি 3 সুতো নিলাম। এরপরে এখান থেকে এইটার মধ্যে আমি ডিজাইনটা করে দেবো। ডিজাইনটা করব, তাহলে ডিজাইনটা এখান থেকে আমি এই যে এখান থেকে এখানে যে দাগটা দিলাম, এখান থেকে 3 ইঞ্চিতে একটা এইভাবে দাগ দিলাম। তাহলে উপর থেকে কত হলো সোজা করার জন্য 8.5, উপর থেকে আমি এইভাবে 8.5 দাগ দিয়ে এই লাইনটাকে আমি একটু সোজা করে দেবো এইভাবে। এটা ডিজাইন বোঝানো আন্দাজে করে দেওয়া যায়, যে যেরকম খেলানো পছন্দ করে তাকে সেইভাবে দিতে হবে ডিজাইন। আর অবশ্যই বেশি খেলালে কাপ সেট করতে হবে, এটার মধ্যে আমি কাপ সেট করে দেবো। এবার কি এবার হবে এটার মধ্যে ডিজাইন যেটা করব আমরা এবার এটার মধ্যে করব, এরকম করলাম, করে এই ডিজাইন করে দিলাম, এইভাবে এটাকে খেলিয়ে দিলাম। এটা এখান থেকে কিন্তু এইভাবে আমি নিয়ে আসলাম এখানে, দিয়ে এখান থেকে এটা এইভাবে খেলিয়ে দিলাম, দিয়ে এখানে দড়ি হবে। তাহলে ডিজাইনটা এইভাবে আমি এঁকে নিলাম। এবার আমি কেটে নেব, তারপরে বাড়তি করে এইভাবে হাফ ইঞ্চি পরিমাণে আমাকে সাইড থেকে কাপড় রেখে এইভাবে এটা কাটিং করে নিতে হবে। নিয়ে আমি পেপারের মধ্যে এই কাপড়ের মধ্যে আটকে নেব। এইভাবে আমি ডিজাইনটা কেটে নিচ্ছি। এখান থেকে 4 ইঞ্চি নিলাম, 4 ইঞ্চি নিয়ে তাহলে 8 ইঞ্চি হলো। এরকম কেটে নিলাম, এখান থেকে এটা কেটে ফেলে দিলাম। এবার এখান থেকে এটা রাখলাম। এবার উপর থেকে এখান থেকে এইভাবে কেটে আমি ফেলে দিলাম, এটা ফেলে দিলাম। এই উপরে এটা রাখলাম কেন, বসাতে সুবিধা হবে আমার, নাহলে পাশের গলা কিন্তু ছড়িয়ে যাবে। এবার আমি যেটুকুনি দরকার হাফ ইঞ্চি পরিমাণে এটাকে রেখে, অবশ্যই এটা ভালো করে সরে না যায়, এইভাবে ধরে কাটিং করতে হবে, না তো প্রিন্ট সেট করে নিতে হবে। কাটিং করে নিয়েছি। এরপরে এটার মধ্যে কি হবে, এখানে একটা আমি দাগ আবার এইভাবে দিয়ে দিলাম, তাহলে আমার সেলাই মার্জিন করতে সুবিধা হবে। এইরকম আমি ডিজাইনটা করব। এই যে ডিজাইনটা এবার আমি এটা কাপড়ের মধ্যে, এটা লাইলিনের মধ্যে আমি আটকে নেব কাপড়টা। তারপরে কিন্তু কিভাবে আমি সেলাই করব সেটা আমি দেখাবো। শুধু ব্যাক পার্ট দেখাবো, ফ্রন্ট পার্টের সেলাই তো আমার দেখানো আছে এর আগে। এবার আমি একটা লাইলিন পার্ট নিয়ে নিয়েছি, লাইলিন পার্টের উপরে এই যে পেস্টিংটাকে আয়রন করে ভালো করে এইভাবে বসিয়ে নিতে হবে। আর মিডিলে কিন্তু এই একটা দাগ দিয়ে রাখতে হবে, তাহলে জয়েন্টের সময় বুঝতে সুবিধা হবে। এইভাবে আয়রন করে আমি বসিয়ে নিচ্ছি কাপড়ের মধ্যে। একদিকে কিন্তু এটা পেস্টিং করার জন্য আঠা আছে, আমি সেই দিকে এবার বাড়তি কাপড় একটুখানি রেখে, এক্সট্রা কাপড় মোড়ার জন্য আমি রেখে এটা কাটিং করে নেব। এবার উপরে যে কাপড়টা রেখেছিলাম যে পেস্টিংয়ের মধ্যে, সেটা আর প্রয়োজন নেই, কেটে দিলাম। এবার আমি সেলাই
যে বাড়তি কাপড়গুলো পেস্টিংয়ের মধ্যে রেখেছিলাম, এটা আমি এইভাবে ভাঁজ করে পেস্টিংয়ের সাথে সেলাই করে নেব। এইভাবে 4 সাইড মুড়ে নিতে হবে পেস্টিংয়ের সাথে। পেস্টিংয়ের সাইডে ফোল্ড করে সব মুড়ে নিয়েছি। এরপরে মিডল বরাবর ধরে এইভাবে সমান করে ভাঁজ করে একটা হাত দিয়ে ভাঁজ করে নিতে হবে। আর পেস্টিংয়ের উপরে মুখ বরাবর ধরে নিয়ে মিডলে একটা পয়েন্ট কাট করে রাখতে হবে, যাতে আমার মিডলে বসাতে সুবিধা হবে। মিডলে ভাঁজের দাগ রয়েছে কাপড়ের মধ্যে, এবার মিডিলের কাট দেওয়া আছে, এই মিডল বরাবর এইভাবে ধরে নিয়ে পিন সেট করতে হবে। আমি কিন্তু সেলাই মেশিনে সেলাই করে দিচ্ছি। এইভাবে আমার অভ্যাস আছে, আপনারা অবশ্যই পিন দিয়ে সেট করে নেবেন, তারপরে এবার সেলাই করবেন। আমি কিন্তু পেস্টিংয়ের উপরে সেলাই তুলছি না, পেস্টিংয়ের গা ধরে সেলাই করতে হবে। আর এখানে এসে রিপিট করে একটু গ্যাপ ছেড়ে, যেহেতু দড়ি ঢোকানোর জায়গাটা রেখে, এবার আমি নিচ থেকে আবার সেলাই ধরে নিয়ে পেস্টিংয়ের গা ধরে সেলাই করে যাচ্ছি। পেস্টিংয়ের গা ধরে পেস্টিংয়ের উপরে কিন্তু এখানে সেলাই উঠবে না। পেস্টিংয়ের গা ধরে এইভাবে সেলাই করে আসতে হবে। সেলাই করে এসে আবার এখানে কিন্তু যেহেতু দড়ি দুদিকে লাগানো হবে, সেই জন্য আবার এখানে রিপিট করে দিলাম। আবার একটু গ্যাপ ছেড়ে আবার উপরের দিকে ধরে আমি রিপিট করে দিলাম, যাতে কাটার পরে যাতে খুলে না যায় সেলাই। এরপরে এক্সট্রা কিছুটা কাপড় রেখে বাকি অংশটা কেটে ফেলে দিতে হবে। এইভাবে মিডল কেটে দিলাম, এখান থেকে বাড়তি কাপড় এক্সট্রা কেটে ফেলে দেবো, আর কিছুটা কাপড় পরিমাণে রেখে দেবো ফোল্ড করার জন্য। একদম গা ধরে কেটে দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এইভাবে যতটা কাপড় প্রয়োজন রেখে কেটে দিতে হবে। আর ছোট ছোট রাউন্ড অংশে এইভাবে সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে কেটে নিতে হবে, নাহলে কিন্তু ঘুরবে না। এবার দড়িটা আমি 20 ইঞ্চি, এটা রেডিমেড দড়ি, গোল্ডেন দড়ি। রেডিমেড দড়ি আমি একটা রডের সাহায্যে এইভাবে ঢুকিয়ে নিলাম। এখানে ফাঁক ছেড়েছিলাম, এই গ্যাপের মধ্যে আমি কিন্তু এটা ঢুকিয়ে নিলাম। নিয়ে এবার এখানে একটা পেস্টিংয়ের উপর থেকেই সেলাই করে দিতে হবে। সেলাই করে দিলাম। এখানেও সেমভাবে পেস্টিংয়ের উপর থেকে আমার চোখে দাগ দেওয়া ছিল, যে গ্যাপটা ছাড়া ছিল, সেই গ্যাপে আমি সেলাইটা করে দিলাম। দড়ি সমেত পেস্টিং সমেত সেলাই করে দিলাম। এবার ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে, নাহলে কিন্তু পেস্টিং ঘুরবে না। এবার এইভাবে পাল্টি করে নিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে নিয়ে, তারপরে কিন্তু নিচে কাটা হয়নি, এখানে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সুতো না কেটে যায় সেলাই। এরপরে এটা সোজা করে নিয়ে হাতের সাহায্যে এটা ভালো করে চেপে এবার চাপ সেলাই দিয়ে নিতে হবে। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন। যখন এই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে। ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমি উপর থেকে কিন্তু চাপ দিয়ে দিচ্ছি, এটাকে সোজা করে এটা পাল্টি করে উল্টে নিয়েছি, নিয়ে এবার চাপ সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে ধার দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। এবারে পার্ট সেট করবো এখানে। এবার আমি পার্টটা সেট করে নিচ্ছি এইভাবে উপর থেকে ধরে। এটা গোল্ডেন গ্রিন মিক্স আছে পাড়ে। এইভাবে ধীরে ধীরে পাড়টাকে বসিয়ে নিতে হবে। ধার ধরে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু একটু গ্যাপ থেকে আবার একটা সেলাই দিয়ে নিতে হবে। এখানে কোনাকুনি একটুখানি ভাঁজ করে নিতে হবে। কোনাকুনি সুন্দর করে ভাঁজ করে নিয়ে আবার এটাকে ঘুরিয়ে সেলাই করছি। এখানেও কোনাকুনি বেশ সুন্দর করে একটা ভাঁজ দিতে হবে। এরপরে আরো এক সাইড থেকে পাড়টাকে ফিনিশিং করে দিতে হবে সেলাই করে। পাড় বসানো কমপ্লিট। এবার আমি নিচের ফিনিশিং করে দেবো, নিচের পটি জয়েন করে। এটা 1.5 ইঞ্চি চওড়া সোজা পটি কেটে রেখেছিলাম। একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে ফোল্ড করে ভাঁজ করে দিতে হবে। এই ফোল্ড করে যেটা ভাঁজ করছি এটা কিন্তু হাতে হেম করতে হয়। অবশ্যই আপনারা হাতে হেম করবেন, আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এরপরে সামনের পার্ট আমি রেডি করে রেখে দিয়েছি। সামনের পার্টে ভিডিও কিন্তু এর আগে আমার অনেক প্রত্যেক ভিডিও সামনের পার্টের ভিডিও দেওয়া আছে, কিভাবে সামনের পার্ট রেডি করতে হয়। এখানে অনেক লং হয়ে যাবে, তাই সামনের ব্যাক পার্টটা দেখালাম। এবার সামনের পার্ট আগে থেকে রেডি করে রেখেছি। এবার কিভাবে শোল্ডার জয়েন করবো সেটা দেখাবো। এখানে একটা আমি এইভাবে কোনাকুনি একটা
লটকান রেডি করে নিচ্ছি কাপড়ে। এইবারে দুটো করে কোনাকুনি কাপড় কেটে রেখেছি উল্টো অবস্থায়, এটাকে একটার উপর একটা রেখে আমি সেলাই করে নিলাম। সামনে থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেম ভাবে এটাও তো আমি চাপ সেলাই দিয়ে নেব। এবার দড়ির মধ্যে এইভাবে রেখে ফোল্ড করে এখানে একটা সেলাই করে এইভাবে আবার সেলাই করে ফিনিশ করে দিতে হবে। এভাবে মুখ ধরে এখানে সেলাই করে মুখ ধরে ধরে আর কোনা কাপড়টা কেটে নিতে হবে। সেম ভাবে আরো একটা লটকান আমি রেডি করে নেব। আরো একটা লটকান রেডি করে নিয়েছি। ব্যাক পার্ট ফিনিশিং হয়ে গেছে। এরপরে সামনের পার্টের সাথে আমি জয়েন্ট দেখাবো কিভাবে জয়েন করতে হবে। সামনের পার্ট আগে থেকে রেডি করে নিয়েছি। এই সামনের পার্টে কিন্তু ট্যাচা পট্টি আগে থেকে ফিনিশিং করে রেখেছি জয়েন করে। এই ট্যাচা পট্টিটা কিন্তু ফিনিশিং করে রেখে ওই সেলাইয়ের সাথে এই শোল্ডারটাকে মিলিয়ে নিয়ে উপর দিকে ফোল্ড করে সামনের দিকে আবার একটু ভাঁজ করে এটাকে সেলাই করে নিলাম। এই যে জয়েন্টের সাথে মেলালাম, এরপরে সেলাইটা আনছি, এই যে এটা ফোল্ড করলাম আবার সামনের দিকে একটা ভাঁজ করে দিলাম, দিয়ে এটা ডবল সেলাই করে দিলাম, দিয়ে এটা সোজা করলাম। এবার এখানে একটা ভাঁজ পড়ে গেছে সামনের দিকে, এটাকে ফোল্ড করে সামনের পট্টিটাকে ফিনিশিং করে দিচ্ছি। সেম ভাবে এদিকের পট্টিটাকেও ফিনিশিং করে দেবো। ফিনিশিং করে নিয়েছি। এবার আমি হাতাটাকে রেডি করে নেব। হাতা সামনে, হাতা আমি আগে থেকে রেডি করে রেখেছি। হাতার সামনে পার্টটাকে বসিয়ে নেব, নিয়ে আগে হাতা জয়েন করে তারপরে সাইড জয়েন করব। এইভাবে হাতার সামনে পার্টটাকে অ্যাটাচ করলাম, আরো পাশ থেকে আরো একটা সেলাই দিয়ে নিতে হবে। সেম ভাবে আরো একটা হাতা আমি রেডি করে নিচ্ছি। আমি এই ব্লাউজের মধ্যে কাপ সেট করেছি। অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে কাপ সেট করতে হয়, সেই কারণে আমি এটার মধ্যে আর দেখাইনি, মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এর আগেই আমি ভিডিও দিয়েছি, তার মধ্যে কিন্তু কাপ কিভাবে সেট করতে হয় ব্র্যাকেট ব্লাউজে অবশ্যই দেখিয়েছি, আপনারা দেখবেন। এবার আমি হাতাটাকে মিডিল বরাবর কেটে রেখেছিলাম। এবার শোল্ডারের মিডিল জয়েন্ট থেকে ধরে নিয়ে হাতার এক প্রান্তে সেলাই করলাম, আরও অপর প্রান্তে মিডিল বরাবর ধরে নিয়ে যেখান থেকে সেলাই ধরেছিলাম সেখান থেকে আবার সেলাই ধরে নিয়ে, অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন। সেম ভাবে আরও একটা হাতা আমি অ্যাটাচ করে নিচ্ছি। হাতা অ্যাটাচ করার পরে এবার সাইডে 2 ইঞ্চি করে আমি কাপড় এক্সট্রা রেখেছিলাম, সেটাকে আমি চকের দাগ দিয়ে সেলাই করে নেব। এবার সাইডে 2 ইঞ্চি নিচে দাগ দিলাম, উপরেও 2 ইঞ্চি দাগ দিলাম। এইভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন আপনারা সোজা। আমি আমি আন্দাজ মনে সেলাই করে দিচ্ছি, আমার এইভাবে সেলাই করে অভ্যস্ত, তাই আপনারা অবশ্যই চকের দাগ দিয়ে স্কেলে দাগ দিয়ে নেবেন। এবার মুহুরির অর্ধেকে দাগ দিয়ে আমি সেলাই করে নিলাম, পাশ থেকে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। আরও এক সাইডে আমি চকের দাগ দিয়ে সেম ভাবে অ্যাটাচ করব। 2 ইঞ্চি নিচে বাদ দিলাম, উপরেও 2 ইঞ্চিতে দাগ দিলাম। এবার স্কেল দিয়ে দাগ দিয়ে দেবেন সোজা, দিয়ে এইভাবে সোজা সেলাই করবেন। সোজা টেনে এনে বগল পর্যন্ত এসে দাঁড়িয়ে এখান থেকে কিন্তু মুহুরির অর্ধেকে দাগ দিতে হবে। মুহুরির অর্ধেকে দাগ দিয়ে এবার এই সোজা একটা শেপ স্কেল দিয়ে দাগ দিয়ে এটাকে ফিনিশিং করতে হবে। সাইডে আরও একটা এক্সট্রা সেলাই আমি দিয়ে রাখছি। এরপরে কিন্তু এটা সোজা করতে হবে, জামাটাকে সোজা করে নিয়ে মাপজোক দেখে নিতে হবে। বন্ধুরা টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে।